আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স ২০২৪ এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দুটো বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি আমাদের ক্লাস। আমাদের প্রথম বোর্ড কোশ্চেনে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একটি বিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা ফাংশন দেয়া আছে এটাই। আর হইতেছে চলকগুলা দেওয়া আছে x = 0, 1, 2, 3, 4। চলকগুলা দেখে আমরা বলতে পারতেছি এগুলো হইতেছে বিচ্ছিন্ন দৈব চলক। এখন এখানে আলতাফ স্যার বললেন যে আলতাফ স্যার এখানে মন্তব্য করছেন যে এত এবং এত এর এই যে এত এর মান সমান। তাহলে উনি একটা মন্তব্য করছেন। গ নম্বরে আমাদের থেকে কি চাওয়া হয়েছে? গ নম্বরে আমাদের থেকে চাওয়া হয়েছে যে প্রবাবিলিটি অফ 0 <x <= 4 এত এর মানটা নির্ণয় করতে। তাহলে আমরা যদি এখানে গ নম্বরে দেখি যে আমাদের কি দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ x বা p অফ x সমান দেওয়া আছে x + 4 / 30। এই যে এখানে x এর ভ্যালু হইতেছে 0, 1, 2, 3 and 4। তাহলে এখানে আমরা x এর জন্য যেই সম্ভাবনা বিন্যাসটা আছে সেটা আমরা লিখে নিব যে x এর সম্ভাবনা বিন্যাস। আচ্ছা, x এর সম্ভাবনা বিন্যাস কি আছে? আচ্ছা, কিভাবে নির্ণয় করব? যে এখানে x এর ভ্যালু কত দেওয়া আছে? 0, 1, 2, 3, 4 এই ভ্যালুগুলো দেওয়া আছে। আর এই x এর এগেইনস্টে এটার যে সম্ভাবনাটা p অফ x সেটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? যে প্রথমে দেখি x এর ভ্যালু কত? 0। তাহলে এই ফাংশনে আমরা x এর জায়গায় 0 বসাবো। তাহলে x এর জায়গায় যদি 0 বসাই এখানে, তাহলে 0 + 4 কত আসে? 4। আর নিচে আছে কত? 30। তাহলে /30। একইভাবে যদি আমরা x এর জায়গায় 1 বসাই, তাহলে 1 বসাইলে এখানে 4 + 1 মানে 5 /30। ঠিক সেমভাবে যদি আমরা পরেরগুলো নির্ণয় করি, এখানে হবে 6 /30। সরি, এখানে হবে 6 /30। তারপর যদি 2 বসাই তাহলে হবে 7 /30। আর যদি 4 বসাই তাহলে হবে 8 /30। এখন আমাদের বের করতে হবে যে প্রবাবিলিটি অফ 0 < x <= 4 এই ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ভ্যালুটা যদি আমরা নির্ণয় করতে চাই, আচ্ছা আমাদের কোশ্চেনে একটু ভুল আছে। আমাদের কোশ্চেনে এখানে এটা এতর ভ্যালু না, 2 < x <= 4 হবে। তাহলে এখানে হবে 2। তাহলে এর মানে কি? এর মানে হইতেছে প্রবাবিলিটি অফ x = 2 এটা বের করব, প্লাস প্রবাবিলিটি অফ x = 3 প্লাস প্রবাবিলিটি অফ x = 4 এতটুকু হবে। তাহলে এগুলোর মান তো আমাদের এখানে দেওয়া হয়েছে। যখন 2 তাদের সম্ভাবনা এটা, যখন 3 তখন সম্ভাবনা এটা, যখন 4 তখন সম্ভাবনা এটা। তাহলে একটা একটা করে সম্ভাবনা বসাই। 2 এর জন্য সম্ভাবনা হইতেছে 3/30 এই যে এই বক্স থেকে। সরি, 2 এর জন্য হইতেছে 6/30 প্লাস 3 এর জন্য হইতেছে 7/30 প্লাস 4 এর জন্য হইতেছে 8 / 30। এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে এখানে পাবো 21/30, কাটাকাটি করলে 7/10। এটা হইতেছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। এখন যদি আমরা ঘ নাম্বারটা একটু বিবেচন দেখি, যে আলতাফ স্যারের উক্তিটি যথার্থতা যাচাই করো। আলতাফ স্যারের উক্তিটি আমরা যাচাই করে দেখবো যে তিনি ঠিক বলছেন নাকি ভুল বলছেন। তা আলতাফ স্যারের উক্তিটি যাচাই করার জন্য আমরা এই যে গ থেকে আমরা যে সম্ভাবনা বিন্যাসটা ছিল এটা ব্যবহার করব। প্রথমে কি বলছেন যে এইটার ভ্যালু, তাহলে এটার ভ্যালু আমরা নির্ণয় করি যে প্রবাবিলিটি অফ 0 < x <= 2 এটার ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করব? এখানে হইতেছে x এর ভ্যালু আমরা 0 থেকে 2 পর্যন্ত নিতে পারবো। তাহলে তার মানে হইতেছে প্রবাবিলিটি অফ x = 0 প্লাস প্রবাবিলিটি অফ x = 1 প্লাস প্রবাবিলিটি অফ x = 2 এরপরে আর আমরা নিতে পারবো না। এখন এই ভ্যালুগুলো আমরা এই যে বক্স থেকে নিব। 0 হলে ভ্যালু কত? 4/13, 1 হলে ভ্যালু হইতেছে 5/13, সরি এখানে হবে প্লাস 5/13 প্লাস 2 হলে এটার ভ্যালু হবে 6 /13। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটার ভ্যালু আমরা পাবো 15 /30 অথবা এটার ভ্যালু পাবো আমরা হাফ। তারপরে আমরা যদি এই ভ্যালুগুলো নির্ণয় করতে চাই, তাহলে আমাদের আলাদাভাবে আগে ভ্যালুগুলো নির্ণয় করি। প্রথমে আসি f অফ 0। f অফ 0 মানে হইতেছে প্রবাবিলিটি অফ x = 0। তাহলে প্রবাবিলিটি অফ x = 0 কত? এখানে 4 /30। তাহলে লিখে দিলাম 4 /30। তারপরে আসি এটা 0। তারপরে আসি হচ্ছে f অফ 2। f অফ 2 মানে হইতেছে প্রবাবিলিটি অফ x <= 2 এটার মানে হইতেছে এইটা। আচ্ছা, <= 2 মানে হইতেছে x এর মান 2 অথবা এর ছোট মানগুলা। 2 অথবা এর ছোট মানগুলা কি আছে? 0, 1, 2। তাহলে তার মানে হচ্ছে p অফ x = 0 হবে প্লাস p অফ x = 1 হবে আর প্লাস p অফ x = 2 হবে। এখানে যদি ইকুয়াল সাইনটা না থাকতো তাইলে আর আমরা এখানে 2 বসাইতাম না। এখানে হবে x = 2। তাহলে এই যে এই ভ্যালুটা কিন্তু আমরা উপরে নির্ণয় করে আসছি কত?
15/30, তাহলে এটা হবে 15/30। তাহলে সুতরাং এই যে f(2) মাইনাস f(0), এই যে প্রশ্নের যেই মানটা আছে, যে প্রশ্নের যে মানটা, এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে যে এটার ভ্যালু কত পেলাম 15/30 মাইনাস এটার ভ্যালু হইতেছে 4/30। তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে আসবে 30, 15 মাইনাস 4, তার মানে হবে 11/30। এটা হইতেছে আমাদের এটার জন্য অ্যান্সার। এখন এটার ভ্যালু পাইছি আমরা এইটা, আর এটার ভ্যালু আর পাইছি আমরা এইটা, দুইটার ভ্যালু কি সেম ভ্যালু? না, সেম ভ্যালু না, তার মানে আলতাফ স্যারের উক্তিটি সঠিক নয়। এই হইতেছে আমাদের ফার্স্ট সিকিউটা। তারপরে যদি আমরা আমাদের সেকেন্ড সৃজনশীলে যাই, সেকেন্ড সৃজনশীলে বলা আছে যে কোনো একটি বিচ্ছিন্ন দৈবচলক ওয়াই এর সম্ভাবনা ফাংশন নিচে দেওয়া হলো। এই যে ওয়াই এর সম্ভাবনা ফাংশন দেওয়া আছে, আর হইতেছে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। গ নম্বরে আমাদের বলছে যে উদ্দীপকের আলোকে কে এর মান নির্ণয় করো। তাহলে এই গ নম্বর যদি আমরা শুরু করি, তাহলে গ নম্বরে আমাদের পি অফ ওয়াই কি দেওয়া আছে? পি অফ ওয়াই দেওয়া আছে ওয়াই প্লাস 1/k, যেখানে ওয়াই এর ভ্যালু হইতেছে 1, 2, 3 এবং 4। তাহলে এই ওয়াই এর জন্য আমাদের যে সম্ভাবনা বিন্যাস সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে হবে ওয়াই এর ভ্যালুগুলা কি কি আছে, 1, 2, 3 এবং 4, আর নিচে হবে পি অফ ওয়াই এর ভ্যালুগুলা, পি অফ ওয়াই। এখন যদি আমরা এখানে আগের মতোই এখানে যদি ওয়াই এর জায়গায় 1 বসাই, তাহলে 1 + 1 কত হবে 2, 2/k। তারপর আবার যদি আমরা 2 বসাই, তার 2 বসালে 2 + 1 মানে 3, নিচে আছে k, তাহলে 3/k। আবার যদি আমরা এখানে ওয়াই এর মান 3 বসাই, তাহলে এখানে হবে 4/k, আর এখানে যদি 4 বসাই তাহলে হবে 5/k। এখন আমরা এখানে যেহেতু বলে দিছি যে সম্ভাবনা ফাংশন হলে আমরা জানি আমাদের যেই সম্ভাবনা ফাংশন হইতে গেলে একটা শর্ত, মানে সেই শর্তটা হইতেছে সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু 1 হয়। তাহলে আমরা এখানে এই শর্তটা ব্যবহার করব যে আমরা জানি সামেশন পি অফ এক্স সমান 1। সামেশন পি অফ এক্স মানে যে এক্স এর যত, মানে সরি, এখানে যেহেতু আমরা ওয়াই চলক ব্যবহার করতেছি, তাহলে এখানে হবে সামেশন পি অফ ওয়াই। তাহলে পি অফ ওয়াই মানে কি? মানে ওয়াই এর যেগুলো মান আছে, তার মানে পি অফ 1 আছে, প্লাস পি অফ 2 আছে, প্লাস পি অফ 3 আছে, প্লাস পি অফ 4 আছে, এটা সমান আমরা হবে 1। তাহলে এগুলোর মান তো আমরা এখানে বের করে রাখছি, যে প্রথমটার মান হইতেছে 2/k, তারপরের মান হইতেছে 3/k, তারপরের মান হইতেছে 4/k, তারপরের মান হইতেছে 5/k ইকুয়ালস টু 1। এখন এটার যদি লসাগু করি, লসাগু হবে k, আর উপরে হবে 2 + 3 + 4 + 5 ইকুয়ালস টু 1। আর এখানে উপরে যদি যোগফলটা নির্ণয় করি, তাহলে উপরের যোগফলটা হবে 14, নিচে আছে k ইকুয়ালস টু 1। এটা আমরা আর গুণ করলে k সমান 14 পেয়ে যাব। তাহলে কে এর মান আমরা নির্ণয় করে ফেললাম, এইটা হচ্ছে আমাদের কে এর অ্যান্সার। তারপরে যদি আমরা ঘ নাম্বারটা খেয়াল করি, ঘ নাম্বার আমাদের বলছে যে কে সমান 20 হয়, যদি কে সমান 20 হয় তবে উদ্দীপকের আলোকে যাচাই করে, মানে এটা আমাদের যাচাই করতে বলছে। তাহলে কে সমান যদি 20 হয়, তাহলে পি অফ ওয়াই সমান কত দাঁড়ায়? পি অফ ওয়াই সমান দাঁড়ায় হইতেছে ওয়াই প্লাস 1/20, যেখানে ওয়াই এর ভ্যালু হইতেছে 1, 2, 3 আর হইতেছে 4। এখন আমাদের হইতেছে যে আমাদের সম্ভাবনা বিন্যাসটা আমরা বের করি, যে সম্ভাবনা বিন্যাস কিভাবে? প্রথমে আমরা এক্স এর মান নিব, এক্স এর মান কি, সরি এখানে যেহেতু ওয়াই, তাহলে আমরা ওয়াই এর মান নিব 1, 2, 3 and 4, তাহলে এখানে হবে পি অফ ওয়াই। তাহলে ওয়াই এর মান আছে 1, 2, 3, 4, আর এখানে যদি আমরা মানগুলো বসাই, তাহলে যে এটার মান প্রথমে যদি ওয়াই এর মান 1 হয়, তাহলে 2, 1 আর 1 যোগ করলে 2, নিচে আছে 20, তাহলে 2/20। তারপরেরটা আমরা পাবো 3/20, তারপরেরটা আমরা পাবো 4/20, তারপরেরটা আমরা পাবো 5/20। এখন আমরা এই যে এটা যাচাই করি, প্রথমে আসি প্রবাবিলিটি অফ ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল টু, এটার মানে হইতেছে ওয়াই এর মান 2 অথবা 2 এর বড়, তার মানে 2 অথবা 2 এর বড় মানে আমরা 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, তার মানে পি অফ 2 নিতে পারবো, পি অফ 3 নিতে পারবো, আর হইতেছে পি অফ 4 নিতে পারবো। তাহলে এগুলো যদি মানগুলো বসাই, তাহলে 3/20 প্লাস 4/20 প্লাস 5/20, তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে 20, এখানে আসবে 3 + 4 + 5, তাহলে এখানে আমাদের যোগফলটা আসবে হইতেছে 7 এবং 5, তাহলে 12/20। এরপর যদি আমরা প্রবাবিলিটি অফ ওয়াই ইজ লেস অর ইকুয়াল 3 বের করতে চাই, এটার মানে হইতেছে ওয়াই এর মান 3 অথবা এর ছোট, এর মধ্যে ছোট কি আছে? প্রবাবিলিটি অফ
থ্রি ওয়ান ওয়ান আছে, প্লাস প্রবাবিলিটি অফ 2 আছে, প্লাস প্রবাবিলিটি অফ 3 আছে। তাহলে এই ভ্যালুগুলো আমরা যেখান থেকে বসাই, 1 এর ভ্যালু হইতেছে 2 ডিভাইডেড বাই 20, 2 এর ভ্যালু হইতেছে 3 ডিভাইডেড বাই 20, আর 3 এর ভ্যালু হইতেছে 4 ডিভাইডেড বাই 20। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 20, এখানে হবে 2 প্লাস 3 প্লাস 4, তার মানে যোগ করলে হবে 7, 5 প্লাস 4 মানে হইতেছে 9/20। তাহলে আমরা কি দেখতেছি, দুইটা ভ্যালু কি সমান হয়েছে? না, সমান হয়নি। তাহলে এই যেই উক্তিটি আছে এখানে, এই উক্তিটি সঠিক। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।